হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট, যা আমাদের শরীরের বাম পাশে রয়েছে, এই হৃৎপিণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহা নিদর্শন। ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন হাজারো দৃশ্য দেখি, হাজারো শব্দ শুনি, কিন্তু একটা জিনিস আছে যেটা আমরা দেখি না, আমরা শুনি না, তবুও সে মুহূর্তে মুহূর্তে আমাদের জীবনকে ধরে রেখেছে। সে হলো হৃৎপিণ্ড। এই ছোট্ট মাংসপিণ্ডটাই মানুষকে জীবিত রাখে। এটা যদি থেমে যায়, মানুষ থেমে যায়। এটা যদি ধুকপুক করে, তাহলে আপনার কাছে পুরো দুনিয়া খোলা, আর এটা যদি বন্ধ হয়ে যায়, আপনার পুরো দুনিয়া অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে বলেছেন, তোমরা নিজেদের মধ্যেই কি আমার নিদর্শনগুলো দেখো না? সূরা আল যারিয়াত আয়াত নম্বর 21। এই হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70 বার ধুকপুক করে, দিনে 1,00,000 বার। আমাদের হৃৎপিণ্ড প্রতিদিন 1,00,000 বার স্পন্দিত হয় ভাই। একবারও সে ভুল করে না, একবারও ছুটিতে যায় না। মানুষ ঘুমিয়ে পড়ে, মানুষ ক্লান্ত হয়, মানুষ ভুল করে, কিন্তু হৃৎপিণ্ড ভুল কখনোই করে না, কারণ এটাকে চালান একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরীরের ভিতরে একটি মাংসপিণ্ড আছে, যদি এটা ঠিক থাকে পুরো শরীর ঠিক থাকে, আর যদি এটা নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যায়। সেটা হলো হৃদয়। সহিহ বুখারীর হাদিস। এ হাদিস শুধু আধ্যাত্মিক অর্থেই নয়, বৈজ্ঞানিকভাবে সত্য। হৃৎপিণ্ডের শক্তি একটি পাম্প, যা অলৌকিক। হৃৎপিণ্ড প্রতি মিনিটে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত পাম্প করে, একদিনে 7,000 লিটার। কে শেখালো তাকে এই হিসাব? কে বলল কখন দ্রুত হবে, কখন ধীর হবে? যখন আপনি দৌড়ান, হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে 2 থেকে 3 গুণ দ্রুত হয়। যখন আপনি দুঃখ পান, হৃৎপিণ্ড ভারী হয়ে যায়। যখন আপনি আল্লাহর স্মরণ করেন, হৃৎপিণ্ড শান্ত হয়ে যায়। কি অটোমেটিক সিস্টেম, তাই না ভাই? কোথায় আছে এর সেন্সর? এটাকে পরিচালনা করে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। সূরা আর-রাদ আয়াত নম্বর 28। কোন ইঞ্জিন আপনি কি দেখেছেন যে 24 ঘন্টা, 60 থেকে 70 বছর কিংবা আরো বেশি সময় ধরে চলে? পৃথিবীর কোন মেশিন এত বছর অবিরাম চলতে পারে না। গাড়ির ইঞ্জিন বন্ধ হয়, কারখানার মোটর বন্ধ হয়, কিন্তু হৃৎপিণ্ড থামলে মানুষ আর বাঁচে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। হৃৎপিণ্ড জন্মের আগেই স্পন্দিত হতে শুরু করে। মানুষ তখন কিছুই জানে না, মাও জানে না, ডাক্তারও জানে না, কিন্তু শিশুর হৃৎপিণ্ড তবুও চলছে। এটাকে চালিয়ে রাখা ভাই কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দেন। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 80। হৃৎপিণ্ডের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেক রহস্য বিদ্যুৎ। হৃৎপিণ্ডের নিজের একটি বৈদ্যুতিক সিস্টেম আছে। এটা বাইরের কোনো তার, ব্যাটারি বা লাইনে চলে না। এটা একা একাই স্পন্দন তৈরি করে। বিজ্ঞানীরা চমকে গেছে, মানুষের হৃদয়ের ভেতরে কিভাবে নিজের ইলেকট্রিক জেনারেটর স্থাপন হলো। এটা কোনো মানুষের কাজ নয় ভাই, এটা আল্লাহর সরাসরি কুদরত। তিনি যাকে ইচ্ছা পরিমাপ করে সৃষ্টি করেন। সূরা ফুরকান আয়াত নম্বর 2। এবারে আসি ভাই, রক্ত নিয়ে কিছু কথা বলি। যে নদী আমাদের ভেতরে বয়ে চলে, মানুষের শরীরে আছে প্রায় 1 ট্রিলিয়ন রক্তনালী। এগুলোকে এক সরল রেখায় সাজালে 1,00,000 কিমি লম্বা হবে, যা দিয়ে এই সম্পূর্ণ পৃথিবীকে 2.5 বার পাক দেয়া যাবে। এই বিশাল নদীগুলোতে রক্ত ছুটে বেড়াচ্ছে মিনিটে 5 লিটার গতিতে, একবারও হারিয়ে যায় না, কোনো রাস্তা কখনো ভুল করে না। এটা কি কারো নকশা ছাড়া সম্ভব? না ভাই, একমাত্র নকশাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হৃদয়ের আল্লাহ ভীতি, যাকে বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। মানুষ যখন সত্য কথা শোনে, নাপাক কিছু দেখে, ঝুঁকির মুখোমুখি হয়, তার হৃৎপিণ্ডের গতি হঠাৎ বেড়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যখন আল্লাহর কোনো আয়াত শোনা হয়, হৃৎপিণ্ড শান্ত হয়ে যায়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনদের বর্ণনা হলো, আল্লাহর নাম স্মরণ হলে
তাদের হৃদয় কেঁপে ওঠে। সূরা আনফাল আয়াত নম্বর 2। বিজ্ঞান বলে হৃদয়ের আছে ইমোশনাল মেমোরি। এটা অনুভব করে, ভয় পায়, আনন্দিত হয়। অর্থাৎ হৃদয় শুধু রক্তের পাম্প নয়, এটি একটি অনুভূতি সম্পন্ন অঙ্গ। মৃত্যুর সময় হৃৎপিণ্ডই প্রথম সংকেত দেয়। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, হৃৎপিণ্ডের গতি ধীর হয়, দ্রুত হয়, শেষে সব থেমে যায়। মানুষ তখন সবকিছু ভুলে যায়। ধন দৌলত, রাজনীতি, দুনিয়া সবই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। হৃৎপিণ্ডের এই থেমে যাওয়া আসলে দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার দরজা। হৃৎপিণ্ড, যাকে সুস্থ রাখার ইসলামী নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ হৃদয়কে কালো করে দেয়, তিরমিজি শরীফের হাদিস। আর ভালো কাজ হৃদয়কে আলোয় ভরে দেয়। হৃৎপিণ্ড শুধু শারীরিকভাবে নয়, আধ্যাত্মিকভাবেও পরিষ্কার থাকা দরকার। তা কিভাবে? আল্লাহর জিকির, 5 ওয়াক্ত সালাহ, ক্ষমা, তাকওয়া, সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা। এগুলো হৃদয়কে শান্ত রাখে, আপনাকে হৃদরোগ থেকেও রক্ষা করে। প্রিয় ভাই ও বোনেরা, যে হৃৎপিণ্ড আমাদের বাঁচিয়ে রাখে, তার প্রতিটি স্পন্দন আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের নিয়ন্ত্রণে কিছুই নেই। আর যদি হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, আমরা কিছুই করতে পারবো না। দুনিয়ার সব টাকা, সব ডাক্তার, সব ক্ষমতা কাউকে বাঁচাতে পারে না আল্লাহর আদেশ ছাড়া। তাই প্রতিটি ধুকপুক শব্দ হলো একটি বার্তা, তোমার রিজিক এখনো আছে, তোমার সময় এখনো শেষ হয়নি। আল্লাহ তোমাকে আরেকটি সুযোগ দিলেন। চলুন এই হৃৎপিণ্ডকে আল্লাহর আনুগত্যে ব্যয় করি, পবিত্র রাখি, শান্ত রাখি। তাহলে দুনিয়াও সুন্দর হবে আর আখিরাতও সফল হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।